এই পৃথিবীতে আল্লাহ ছাড়া আর কেউ থাকবেন? এমন একটা টাইম আসবে সব শেষ হয়ে যাবে, যিনি থাকবেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা আর রহমানের ভিতরে ইরশাদ করছেন, কুল্লু মান আলাইহা ফানিউ ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ পাক বলেন, পৃথিবী পৃষ্ঠে, এই ধরা পৃষ্ঠে যারাই আছে এরা সব ফান, নিঃশেষ হয়ে যাবে। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা, হে আমার প্রিয় রাসূল, আপনার রবের চেহারাই কেবলমাত্র বাকি থাকবে, অবশিষ্ট থাকবে। সুবহানাল্লাহ, জোরে কর আল্লাহু আকবার, জোরে বলেন। এমনকি আল্লাহ রাব্বুল আলামিন আজরাইল আলাইহিস সালাম কি বলবেন, আজরাইল, দুনিয়ার সব শেষ হয়ে গেছে, এখন কে আছে? বলে, জিবরাইল আলাইহিস সালাম আছে, আমি আছি, আর আপনি আছেন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকেও শেষ করে দিবেন। আল্লাহ পাক বলবেন, আজরাইল মালাকুল মউত, এখন কে আছে? আজরাইল বলবেন, একমাত্র আমি আছি, আর আপনি তো আসেনি। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক বলবেন, মুত ইয়া মালাকাল মউত, হে মৃত্যুর ফেরেশতা আজরাইল, তুমিও শেষ হয়ে যাও। সঙ্গে সঙ্গে আজরাইল থাকবে না, শেষ হবে। জোরে কোন, বাঁচবে না, উনিও মরবে। এখন যিনি আছেন, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন এই মুহূর্তে গায়েব থেকে আওয়াজ দিয়ে বলবেন, ইয়া দুনিয়া আইনা আশজারুক, ওহে দুনিয়া তোমার গাছগাছালি গুলো কোথায়? ইয়া দুনিয়া আইনা জিবালুক, ওহে দুনিয়া তোমার দুনিয়ার ওই সমস্ত প্যারাক হিসেবে যে পাহাড় পর্বত সৃষ্টি করেছিলাম সেগুলো কোথায়? ইয়া দুনিয়া আইনা আনহারুক, হে দুনিয়া তোমার নদী নালা পুকুর পুষ্কানি সাগর মহাসাগর গুলো কোথায়? বলেন তো, জবাব দেওয়ার কেউ আছে? একটু জোরে কোন, বলেন তো। ওই টাইমে কি আমেরিকার প্রেসিডেন্ট থাকবে, ব্রিটেনের প্রধানমন্ত্রী থাকবে, ভারতের প্রধানমন্ত্রী থাকবে, রাশিয়ার প্রধানমন্ত্রী থাকবে, কথা কন থাকবে? কানাডার থাকবে, অস্ট্রেলিয়ার থাকবে, রাশিয়ার কেউ থাকবে? মুসলমান, ওই মুহূর্তে গোটা পৃথিবীর সবগুলো বিদায় হলেও আমাদের দেশের শাসক থাকবেন নাকি? এগুলাও শেষ হয়ে যাবে। কথা বলেন ঠিক নেবে ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন এই মুহূর্তে তিনি নিজে নিজেই বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের এই বিশাল রাজত্ব, এই ক্ষমতা কার জন্য, কার হাতে? কেউ যখন আওয়াজ দেয় না, গায়েব থেকে আওয়াজ আসবে, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, কাহ্হার প্রতাপশালী নাম ধারণকারী মহান আল্লাহর জন্য আজকের রাজত্ব। জোরে কোন সুবহানাল্লাহ। সুতরাং আমাদের আল্লাহ ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। সুবহানাল্লাহ কোন, আরো জোরে বলেন না। আমার আল্লাহর ঘুম আছে, কথা কয় না, তন্দ্রা আছে, খাওয়া দাওয়া লাগে, বিশ্রাম, অসুস্থ হন, অসুস্থ হন না। আল্লাহ পাকের অভাব অভিযোগ আসে? লাম তানফাদ খাযাইনুহু বাল মামলুআতুন তাবাকাল আফাক সুলতানা। আমার আল্লাহর ধনভাণ্ডার কখনো নিঃশেষ হয় না। আল্লাহ যা দেন সঙ্গে সঙ্গে সেটা পূর্ণ হয়ে যায়। সুবহানাল্লাহ। এত ক্ষমতা, এত সম্পদের মালিক মহান আল্লাহ। সুবহানাল্লাহ কর। মুসলমান, এই মুহূর্তে মহান আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি ক্ষমতাবান, এখনো তো আছেন, তিনি তখনও থাকবেন, অনাদি অনন্তকাল ধরে থাকবেন। এই পৃথিবীর
আল্লাহ পাকের সবচাইতে শ্রেষ্ঠ গোলাম ছিলেন, সবচাইতে ভালো মানুষ ছিলেন, ফার্স্ট ক্লাস ইমানদার ছিলেন নবীরা। কতক্ষণ ঠিক না ঠিক? নবীন, সিদ্দিকিন, শুহাদা, সালেহিন, তারা সবচাইতে ভালো মানুষ ছিলেন। কথা বলতে হবে ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুসার দিকে চেয়ে থাকলেন, মুসা কি যেন বলতে চাও? বলে, আল্লাহ আপনি নাকি ঘুমান না। আল্লাহ বলছেন, মুসা আমি যে ঘুমাই না, আওয়ালাম তুমিন, তোমার কি বিশ্বাস হয় না? হযরত মুসা বললেন, আল্লাহ বিশ্বাস তো হয়, ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, দেখা জিনিসের বিশ্বাস একটা, আর না দেখা জিনিসের বিশ্বাস আর একটা। সুতরাং যদি দেখতে পেতাম আমার বিশ্বাস আরো ভরে যেত, অন্তরটা আপনার পরিতৃপ্ত হয়ে যেত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসা খুজ কাসাম মিনাল মা, একটা গ্লাস পানি নিয়ে তুমি দাঁড়ায় থাকো। হযরত মুসা আলাইহিস সালাম এক গ্লাস পানি নিয়ে দাঁড়ায় আছেন। কার আদেশে দাঁড়িয়ে আছেন? আল্লাহ বললেন, খবরদার হাত থেকে যেন গ্লাসটা না পড়ে, কখনো যেন না ভাঙে। মুসা আলাইহিস সালাম এক গ্লাস পানি নিয়ে দাঁড়ায় আছেন, আর ওদিক থেকে ঘুমার তন্দ্রাকে বলেছেন, বলেন তো ঘুমার তন্দ্রা যিনি কন্ট্রোল করেন তিনি কে? ওয়াজআলনা নাওমাকুম সুবাতাও ওয়াজআলনাল লাইলা লিবাসা, আমাদের ঘুম যিনি দেন তিনি কে? যে মানুষের ঘুম হয় না, এ মানুষের সমস্ত ওষুধগুলো যদি গুলে গুলে খায় তাও অসুখ ভালো হবে না। তাহলে সবচাইতে বড় ওষুধের নাম কি? ঘুম। এটা কিনতে পাওয়া যায় না। 10টা ঘুমের ট্যাবলেট খেলেও কাম হয় না যদি চিন্তা মাথার ভিতরে থাকে। কথা বলেন। আর যদি আমি আপনি চিন্তামুক্ত জীবন যাপন করতে চাই, কোরআন কারীমের মাহফিলে বসার কোনো বিকল্প নাই। এই যে কিছু ভাইরা এখানে দাঁড়ায় থেকে দেখতেছেন, কি জন্য দাঁড়ায় আছেন? হয় বসেন, না হয় চলে যান। মাঝামাঝি থাকলে হিজড়া হয়ে যাবেন। কতক্ষণ ঠিক না নাকি? এই হিজড়া হওয়া কি লক্ষণ ভালো? যখন ভালো। সুতরাং যারা মুসলমান দেরি করবেন না, তাড়াতাড়ি আসবেন। মনে করবেন যে প্রধান বক্তা আসলে বসবো, কিন্তু আপনি তো ব্যাগের ভিতরে আল্লাহর রহমত আর বরকত নিতে দেরি করতেছেন। আপনার থলেটা অনেক ফাঁকা থাকবে, আর এখন যদি বসেন শেষ মোনাজাত করে যাবেন, আপনার থলেটা রহমত আর বরকত দিয়ে ভরপুর করে দিবেন কে? একটু জোরে কোন মারহাবা। ও মুসলমান, আপনারা জবাব দেন। কোনো আত্মীয়র বাড়িতে যদি যান, যাওয়ার সাথে সাথে আগে গরুর গোশত, মোষের গোশত, খাসির গোশত, বড় মাছ, ছোট মাছ, দেশি মুরগি, বিদেশি মুরগি দিয়ে একেবারে সাদে মামপারে আগে তুলে দেয়। আগে কি দেয়? এই যে ওই ছেলেটা বুঝছে, আগে দেয় নাস্তা, একটু ফল ফলাদি দেবে, কথা কয় না, একটু সানাসুর বিস্কুট দেবে, বিভিন্ন জাতীয় তৈরি করা ছোট ছোট খাবারগুলো আগে আপনাকে দেবে। এখন এইটা খাওয়ার পরে সর্বশেষ আসবে কি? মেজর খাবার। কথা কন না কেন? ওই জাতীয় বড় বড় ব্র্যান্ডের খাবারগুলি আপনার সামনে সর্বশেষে আসবে। কিন্তু আগে যদি কেউ বড় খাবার চায়, আর মাথার তার আছে, কথা কয় না, আর সব থাকতে পারে কিন্তু তারই নাই। নতুন একটা আত্মীয় করতে গেছেন, ছেলেকে বিয়ে করাবেন, মেয়ে পক্ষ যায় বসার সাথে সাথে ভাত মারে দিছে। আপনি আপনার ছেলেকে ওটি বিয়ে করাবেন? যারা আনসোশাল রে, নাস্তা পর্যন্ত দিল না। কথা কয় না, কথা কয় না। আল্লাহর নবীর জীবনে এরকম ঘটনা আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার হযরতে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে দাওয়াত নিয়েছিলেন। রাসূলের সাথে ছিলেন হযরত আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন। বলেন তো মেহমানগুলা ছোট না বড়? জোরে কোন। কেমন বড়? খুব বড় না একটু বড়? আল্লাহর কাছে
তারা হলো সাইয়্যিদুজ-যুফ, রাইসুজ-যুয়ুফ। এই পৃথিবীর যত অতিথি আছে তাদের ভিতরে শ্রেষ্ঠ অতিথি হলো আল্লাহর নবী আর তার সাহাবীরা। সুবহানাল্লাহ, জোরে কর। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে বৈঠকখানায় বসতে দিয়া এক ঝাঁকা খেজুর নিয়ে এসেছেন। আল্লাহর নবী বললেন, আবু আইয়ুব, এ আবু আইয়ুব, লাব্বাইক ওয়া সা'দাইক ইয়া রাসূলুল্লাহ, তোমার এই বড় থলের ভিতরে অনেকগুলো খেজুর দেখা যায়, কোনোটা কাঁচা, কোনোটা পাকা, কোনোটা আধা পাকা। এ আবু আইয়ুব, কোনটা খাবো? হযরতে আবু আইয়ুব আনসারী বলেন, হুজুর, এটা কিন্তু আপনার শেষ খাবার না, এটা হলো নাস্তা। জোরে কোন কি? এটা হলো নাস্তা। ইয়া রাসূলুল্লাহ, এখানে যে কাঁচা খেজুর আছে, পাকা খেজুর আছে, আধা পাকা খেজুর আছে, আপনি সবগুলোই খাবেন? বলে, সবগুলা পাকা খেজুর দিলেই তো পারতা, কেন কাঁচা নিয়ে আসছো, কেন আধা পাকা নিয়ে আসছো? আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে আমি পৃথিবীর শ্রেষ্ঠ দিন দুনিয়ার বাদশাকে আমার কাছে মেহমান হিসেবে পাইছি। উনি রহমতওয়ালা, উনি বরকতওয়ালা। আমি নিয়ে আসছি তিন জাতের খাবার, এই জন্যে তিন জাতের খেজুরের জন্য পেশ করেছি। আমার বরকতের নবী যেই খেজুরের উপরে হাত লাগাবে, আমার ওই বাগানের মধ্যে আল্লাহ বরকত দিয়া ভরপুর করে দিবে। জোরে বলো আল্লাহু আকবার। ও মুসলমান, সেই কোরআনের মাহফিলে বসলে আপনার জীবন ধন্য হবে। আল্লাহর নবী বলেন, ওয়ামাজতামাআ কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহি ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া ইয়াতাদারাসুনাহু বাইনাহুম ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা। জোরে করে আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, এই পৃথিবীতে কোনো প্যান্ডেলের ভিতরে, কোনো ঘর এর ভিতরে, কোনো সুন্দর অডিয়েন্সের ভিতরে যদি কিছু সংখ্যক মানুষ বসে আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করে আর এর মুদারাসা হতে থাকে, মুতালা হতে থাকে, কোরআনের কথাটা সুন্দর করে ব্যাখ্যা করে যদি বলে দেয় কেউ, আল্লাহ পাক বলেন, আল্লাহর নবী বলেন, ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা, এই মানুষের অন্তরের মধ্যে তার স্মৃতিপটে কোনো চিন্তা থাকবে না, প্রশান্তি দিয়া আল্লাহ তার মেজাজটাকে ফুরফুরে বানায় দিবে। একটু জোরে কর সুবহানাল্লাহ। দুটি কথা বাংলা ভাষায় আছে, একটা হলো শান্তি আর একটা হলো প্রশান্তি। শান্তি হলো এক জিনিস আর প্রশান্তি আর এক জিনিস, এটা বুঝতে হবে আপনাদেরকে। সেটা কি? শান্তির আগে একটা উপসর্গ লাগাই দিয়েছে। এটা বাংলা ভাষায় যদি কোনো শব্দের সাথে লাগানো হয়, এই শব্দের মানেটা বেড়ে যায়। সুবহানাল্লাহ, অতিরঞ্জিত অর্থ হয়। যেমন গতি, প্রগতি। সুবহানাল্লাহ, গতি এক জিনিস, প্রগতি আর এক জিনিস। শান্তি এক জিনিস, অশান্তি, প্রশান্তি আর এক জিনিস। সেটা কেমন? আপনার ক্ষুধা লাগছে, আপনি এক থাল ভাত খাইলেন, আপনি শান্তি পাবেন। আপনার গরম লাগছে, আপনি একটা ফ্যান ছেড়ে দিলেন, আপনি শান্তি পাবেন। কথা বলো না কেন? আপনার শীত লাগছে, শীত নিবারণের জন্য গরম কাপড়গুলো শরীরে চড়াই নেবেন, গরম কাপড়গুলো পরে নেবেন, আপনি শান্তি পাবেন। কথা বলেন। কিন্তু ভেতরে চিন্তা আছে। চিন্তা কি? আপনার তিনজন মেয়ে কামিল পাস মাস্টার ডিগ্রি করে বসে আছে, বিয়ের বয়স উত্তীর্ণ হয়ে যাচ্ছে, 30 বছর পার হয়ে গেছে। পিতার মাথার ভিতরে চিন্তা আছে নাকি? কথা কয় না। কম চিন্তা না বেশি? 4 জন ছেলে সন্তান মাস্টার ডিগ্রি করেছে আর অন্যান্য ডিগ্রি নিয়েছে, আজ পর্যন্ত কোনো কর্মসংস্থান নেই। এগুলোকে মানুষমান করতে গিয়ে আপনি ঋণগ্রস্ত হয়ে গেছেন। ঋণের বোঝা মাথার ওপরে। দেনাদাররা আপনাকে রাস্তাঘাটায় গলায় গামছা লাগায়, কটুবাক্য উচ্চারণ করে আপনাকে কষ্ট দেয়। এতগুলি খাবার খাইছেন, আপনি একটু জবাব দিবেন, আপনার কি মনে প্রশান্তি আছে? আপনার শান্তি আছে কিন্তু প্রশান্তি নাই। কথা কর না কেন? আজকে আমার এই সমাজে
শান্তির জন্য মডার্ন ইকুইপমেন্টস অনেকগুলি আছে, কিন্তু প্রশান্তি দেওয়ার জন্য কিচ্ছু নাই কসম আল্লাহর। প্রশান্তি দেওয়ার জন্য কেবলমাত্র শুধুমাত্র একমাত্র ওয়ানলি ফর দ্য হোলি বুক আল কোরআনুল কারীম। জোরে করে আল্লাহু আকবার। আল্লাহর কোরআন ছাড়া কেউ মানুষকে শান্তি দিতে, কথা বলতে হবে ঠিক কিনা? মুসলমান, দেহকে পরিপুষ্ট করার জন্য, শরীরটাকে নাদুস নুদুস অত্যন্ত সুন্দর করার জন্য দুনিয়ার পুষ্টিকর খাবারগুলো খাবেন। অসুখ হলে আপনি ঔষধ খেয়ে শরীরটাকে সুস্থ করবেন, কিন্তু আসল জিনিস হলো আপনার অন্তর, আপনার আত্মা। কথা কন, এই আত্মারও একটা সুস্থতা অসুস্থতা আছে না নাই? এখন আত্মা যদি, কল্প যদি, অন্তর যদি অসুস্থ হয়, অন্তর যদি ক্ষুধার্ত হয়, আমাকে জবাব দেন, রানীর হাট থেকে 750 টাকা গরুর গোশত খাওয়ালে কি অন্তর খুশি হবে? কথা কন। ওই বগুড়ার এশিয়ার দই মিষ্টি, ব্র্যান্ডের দই মিষ্টি খাওয়ালে কি আপনার অন্তর খুশি হবে? একটু জোরে কোন খুশি হবে? আপনার অন্তর কখনো খাসির গোশত খাইলে, ইলিশ মাছ খাইলে, শাকসবজি খাইলে খুশি হবে না। অন্তর খুশি করবেন কিভাবে? আল্লাহর নবী বলেন, তেলাওয়াতুল কোরআন। কোরআন তেলাওয়াত করবেন, কোরআনে কারীমের তেলাওয়াত আলোচনা শুনবেন, আপনার অন্তরাত্মা খুশিতে বাগবাগ হয়ে যাবে, প্রশান্তিতে ভরে যাবে। যেরকম সুবহানাল্লাহ। আমরা কি আজকে কোরআনের মাহফিলে এটা শোনার জন্য প্রস্তুত আছি? যখন আছি, যারা এসেছেন তারা মহান আল্লাহর বড়ত্ব, মহানত্ব, শ্রেষ্ঠত্ব ঘোষণা করে সবাই মিলে জোরে সোরে একটাবার তাকবীর ধরেন। কিছু লোক দূরে আছে, মনে করতে সালাম হুজুর একলাই চিল্লে চিল্লি করিচ্ছে, ওটি কেউ নেই। একটা জোরে তাকবীর হবে, এরকম শক্তি আছে? আমি আস্তে ধরবো, আপনারা জোরে ধরবেন, কারণ আমার সামনে তো মাইক আছে রে ভাই, আপনাদের সামনে কারো মাইক নাই। এই জন্য জোরে সোরে মারতে হবে, লিল্লাহে তাকবীর। আরো জোরে হোক, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো সারা দুনিয়ায় জালো, সংসদে জালো, কোরআন সুন্নাহ যেখানে, আলেম ওলামা যেখানে, হাফেজ কারি যেখানে, আল্লাহ রসুল যেখানে, শয়তান যেখানে, শয়তানের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও, শয়তানের আস্তানা ভেঙে দাও, গুড়িয়ে দাও। নারে তাকবীর। কেউ কেউ সাফাই খোলেনি, আমি দেখিচ্ছি তো। শীতের একটা বৈশিষ্ট্য হলো, আপনি যত ঘুমসি মারে থাকবেন, শীত আপনার ঠেসে ধরবে। কথা বল। আর যদি মুখ খোলেন, হাত পাও নড়াচড়া করেন, আজকে রাত্রিতে শীত শ্বশুর বাড়ি বেড়াতে যাবে। কথা কন ঠিক না ঠিক? এই জন্য আসুন আমরা কোরআনে কারীম থেকে আলোচনা শোনার জন্য সবাই প্রস্তুত হই। কোরআনের আলোচনা শুনলে আমাদের আন্তরিক প্রশান্তি অবতীর্ণ করবেন কে? জোরে বলেন ইনশাআল্লাহ। ভাইরা আমার, কোরআনে কারীম থেকে 21 নম্বর সূরা, 17 নম্বর পারা, সূরাতুল আম্বিয়া। এখানে 73 নম্বর আয়াতটা তেলাওয়াত করেছে আপনাদের সামনে। কেন তেলাওয়াত করলাম? এই আয়াতের ভিতরে আল্লাহ পাক এমন একটা আলোচনা উপস্থাপন করেছেন, যার মাধ্যমে আমাদের অনেকের ভিতরে জ্ঞানের কিছু অন্ধকার আছে, কিছু জাহালাত আছে। এই আলোচনা শোনাও সারা, আমাদের চক্ষুটা পরিষ্কার হওয়াও সারা। সুবহানাল্লাহ।
সেটা কি? আমাদের প্রত্যেকের মন মগজের ভিতরে একটা চিন্তা, যারা হুজুর হয় এরা খালি দোয়া করবে, নামাজ পড়বে আর মিলাদ পড়াবে। কথা কয় না, আরো জোরে কম, ঠিক না বে ঠিক? এটা হলো আমাদের এই জাতির কনসেপ্ট, এটা তাদের চিন্তা চেতনা। কিন্তু আসলে যে এটা নয়, আসল জিনিসটাকে যদি কেউ প্রলেপ দিয়ে ঢেকে দিয়া ওর নকলটা বের করে, তাহলে তাদেরকে নিয়েই তো মানুষ খেলাধুলা করে, বেফাস মন্তব্য করে। কথা কন না কেন? এই যে চলচ্চিত্র জগতের জায়েদ খান, ছেলেটা আসলে ছেলে না মেয়ে আমি বুঝতে পারি না, আজকে নেটের ভিতরে দিকে কানের ভিতরে দুল দিছে, কি দেখছেন নাকি আপনারা? কানে দুল কারা দেয়? ওরা চিন্তা করলো আর পুরুষ কতদিন থাকি, মহিলা হয়ে দেখি তো কি হয়। এরকম কিছু হিজরা মার্কা পুরুষ আছে না নাই? যেরকম আছে না নাই? আর এই শয়তান সে আবার টকশোতে বসে আমাদের হুজুরদের কিনে মন্তব্য করে, এরা নাকি বলাৎকার করে। নাউজুবিল্লাহ কবেন না? ঠিক মানে কি? ওর সাথে একমত? হ্যাঁ না, ও যে মন্তব্য করেছে এর সাথে কি আমরা একমত? পৃথিবীতে হুজুরের সংখ্যা কি বেশি না কম? দুই একজন যদি শয়তানের ফেরেবে পড়ে এরকম কিছু দুর্ঘটনা ঘটায়, এজন্য 14 গোষ্ঠী দোষী হবে? কথা কন না কেন? তোমার মতো 1.5 টাকা 5 শিকার সাধারণ মানুষ, তুমি যত বড়ই এডুকেটেড পারসন হও, ইংরেজি শিখো, বাংলা ভালো করে শেখো, হিন্দু শেখো, ফার্সি শেখো, উর্দু শেখো, কিছুই যায় আসে না। তুমি কোরআন থেকে যতদিন পর্যন্ত আলেম না হবা, শয়তানের কাছে তুমি 1-2 ব্যাপার। কিন্তু আলেমদের কাছে শয়তান সবসময় অনেক বড় চিন্তা নিয়ে আসে। শয়তানের অস্ত্র তখন আরো বেশি প্রয়োগ করার জন্য সে সিদ্ধান্ত নেয়। কারণ হাদিস শরীফের ভিতরে এসেছে, ফকিহুন ওয়াহিদুন আশাদ্দুন আলা শাইতানে মিন আলফি আবেদ। 1000 জেনারেল শিক্ষিত আর একজন কোরআনের শিক্ষিত আলেমে দ্বীন, 1000 ওই জেনারেল শিক্ষিতের 4 পয়সার মূল্য শয়তানের কাছে নাই। এই একজন ফকি আলেমে দ্বীন শয়তানের কাছে অনেক বেশি মারাত্মক হয়। একে যদি মিসগাইড করতে পারে, গোটা সমাজটাই জাহান্নামে চলে যাবে। কথা কোন ঠিক কিনা? এই জন্য আলেমদের পিছনে শয়তানের সংখ্যা বেশি না কম? কোরআনের রাস্তায় টিকে থাকে অত সোজা বিষয়টা কেমন, সে অনুযায়ী তাকে পরীক্ষা করা হয়। ফাইন কানা সলবান ফি দীনিহি, সে যদি তার দিনের ব্যাপারে খুব কঠোর ভূমিকা পালন করে, দিনের ব্যাপারে কারোর সাথে কোনো আপোষ না করে, ইস্তাদ্দা বালাউহু, তার বালা মুসিবত সবচাইতে বেশি হবে। বলেছেন বিশ্বনবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্যই তো আমার আমির হামজা কয় বছর খাটে বাড়ালো? আরো জোরে কম। আমরা চাইলাম যে ওকে মাটির সাথে মিশে দেব। আরে বাবা, বের হওয়ার পরে একটা প্রোগ্রামে 1 লাখ টাকা। আগে ছায়া চিনতে তাও 50,000 পায়নি। কথা কয় না। আর এখন মানুষ হাতের ভেতরে বান্ধে নিয়ে যে করছে, ফেলে দিলাম একটা সভা দেন, গুনে দেখে 1 লাখ। মারহাবা কোন? আর এই যে মিডিয়া যে কয়টা আছে, এই কয়টা বাংলাদেশের কোন মিডিয়া বোধহয় বাদ থাকে না। কথা কন না কেন? শুধু তাই নয়, তার মাহফিলে হাজার হাজার লক্ষ লক্ষ জনতার উপস্থিতি। সুবহানাল্লাহ জোরে বলেন। আমরা জোরা মাদ্রাসার থেকে গেছিলাম, মানে ফোন দিয়েছিলাম, ওনার পিএস বলেছে যে আগামী 1 বছর প্রত্যেক দিন 2টা করে আসে। চলবে না। দমন পুকুর চান্স নিয়ে কাম পান আছে, বাড়ির যে দাওয়াত দিয়ে আসছে। সম্মানিত উপস্থিতি, এই ধরনের দিনের লাইনে যারা খুবই কঠোর মনোভাব নিয়ে, কঠোর বলতে দিনের ব্যাপারে কারোর সাথে কোনো আপোষ না করে যদি চলতে চায়, অবশ্যই তাদেরকে পরীক্ষা দিতে হয়। ঠিক না? ঠিক। এজন্য বলবো, জায়েদ খান
তুমি যে বক্তব্য দিয়েছ তোমার এই বক্তব্য প্রত্যাহার করতে হবে। শুধু প্রত্যাহার করলেই হবে না, হাত জোর করে বাংলাদেশের সব আলেমদের কাছে ক্ষমা চাইতে হবে, নচেত তোমার সার হবে না। কথা বলেন ঠিক কিনা? অতীতে ধরনের বেফাস মন্তব্য করে কেউ ঠিক থাকতে পারে নাই। জোরে কোন ঠিক না বেঠিক? কারণ এই বাংলাদেশের একটা তবিয়ত হলো, নেচার হলো, স্বভাব হলো আলেম ওলামা দিয়ে গোটা বাংলাদেশটা ভরা। মসজিদ মাদ্রাসাদের বাংলাদেশ, আলেম ওলামাদের বাংলাদেশ, পীর ওলি আউলিয়াদের বাংলাদেশ। কথা কোন ঠিক কিনা? এখানে কোরআন সুন্নাহর বিরুদ্ধে চলে বেফাস মন্তব্য করে কেউ টিকে থাকতে পারে নাই, পারবেও না। জোরে কোন ঠিক না বেঠিক? আমরা জায়েদ খানকে বলবো, শুভবুদ্ধির উদয় হয়েছে তোমার। আজকে দেখলাম নেটের ভিতরে সে একটু ক্ষমা চাইছে। জোরে কোন চাইছে কিনা? ক্ষমা চাইছে। এটাই হওয়া দরকার। তোমরা এসব কিছু করো না, কারণ তোমরা যা যা করো এতে মানুষের চরিত্র শেষ হয়ে যাচ্ছে, ছেলেগুলি শয়তানের খোরাক হচ্ছে, জাহান্নামে যাচ্ছে, ঠিক কিনা? ফ্যামিলি স্ট্রাকচার নষ্ট হচ্ছে। আর আমরা যা করতেছি ওই সব বদমাইশগুলো, লুচ্চাগুন্ডগুলি সব ছেড়েছে কোরআনে কারীম হাতে নিয়ে ইসলামের সুশীতল ছায়াতলে নতুন করে প্রবেশ করে আল্লাহ পাকের খাঁটি গোলাম হচ্ছে, দেশের 1 নম্বর মানের সুনাগরিক তৈরি হচ্ছে। জোরে করে আল্লাহু আকবার। আমার কথা কি সঠিক না বেঠিক? কারণ কবির এই কথা আমার খুব ভালো লাগে, আমিও সেটা বলছি আপনাদের সাথে। আপনারা আমার সাথে একটু বলুন, আল কোরআনের পথ এই পথই আসল পথ। একটু বলেন না, আল কোরআনের পথ এই পথই আসল পথ, অন্য পথে অন্য মতে নেই যে রহমত। আল কোরআনের পথ এই পথই আসল পথ, আল কোরআনের আলোয় যার জীবন আলোকিত, সেই চির বিপ্লবী নয় কখনো ভীত, তার হৃদয়ে শুধুই আল্লাহর অথই মুহাব্বত, অথই মুহাব্বত। আল কোরআনের পথ এই পথই আসল পথ, আল কোরআনের প্রেমে যে বারেক পড়ে যায়, দিন কায়েমের তরে সে শহীদ হতে চায়। সে জিহাদের রাহে, সে জিহাদের রাহে গড়ে নিজের ভবিষ্যৎ, নিজের ভবিষ্যৎ। আল কোরআনের পথ এই পথই আসল পথ, আল হাদিসের পথ এই পথই আসল পথ। একটা মারহাবা জোরে মারেন, আরো জোরে, আরো জোরে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুজুরেরা শুধুমাত্র মসজিদের ইমাম না, হুজুররা শুধুমাত্র দোয়ার জন্য ইমাম হবে তা না, হুজুররা শুধুমাত্র মিলাদ পড়াবে, সবিনা খতম পড়বে, এজন্য শুধু হুজুরের নাম। আমার কথা তোমরা শোনো, আল্লাহ পাক বলেন, ওয়াজআলনাহুম আইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা ওয়া আওহাইনা ইলাইহিম ফি'লাল খায়রাত ওয়া ইকামাস সালাতি ওয়া ইতাআস যাকাত ওয়া কানু লানা আবিদিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর সব নবীদেরকে আমি জননেতা বানাইছিলাম। সুবহানাল্লাহ কর। যারা এই পৃথিবীর শেষে 4 দফা কাজ সমাজের ভিতরে আঞ্জাম দিয়েছেন। জোরে বলুন, কয় দফা? 1 নম্বর, ইয়াহদুনা বিআমরিনা, তারা এই পৃথিবীতে এসে যত প্রোগ্রাম থ্রো করেছে, সমস্ত প্রোগ্রামগুলি আমি আল্লাহ কর্তৃক প্রদর্শিত
প্রদত্ত প্রদর্শিত আমার প্রোগ্রাম আমার নির্দেশনা মোতাবেক জমিনে যত যা করেছে সব আমার নির্দেশনা মোতাবেক। যেরকম সুবহানাল্লাহ। নবীদের ওঠা বসা, চাল চলন, শোয়া, ঘুম পাড়া, খাওয়া দাওয়া, চাল চলন, মুআমালাত মুআশারাত, হাঁটা চলা এবং তাদের চোখের চাহনি, তাদের বক্তব্য, তাদের বিবৃতি, তাদের কার্যকলাপ, অর্থাৎ মিনাল মাহাদে ইলাল লাহাদে, দোলনা থেকে কবর পর্যন্ত যা কিছু নবীদের জীবনে হয়েছে আওয়াজ দিয়ে বলবেন কার নির্দেশনা? এখান থেকে সেটা পেয়ে গেলাম। সুতরাং নবী আনা দায়িত্ব এই পৃথিবীতে যারা পালন করে, নবীদের যারা যোগ্য উত্তরসূরি হয়, তাদের জীবনের কোনো কাজও আল্লাহর নির্দেশনার বাইরে হতে পারে না। সুবহানাল্লাহ। জোরে ভাইরা আমার, নবীদের 2 নম্বর কাজ ছিল ফি'লাল খায়রাত, সোশ্যাল ওয়েলফেয়ার ওয়ার্কস। এই পৃথিবীতে সমাজ কল্যাণমূলক যত ভালো ভালো কাজ আছে, এই সবগুলি কাজ 1 নম্বর মানের যারা আঞ্জাম দিতেন তারা আমার নবীরা। নবীরা সমাজ কল্যাণমুখী কাজ করতেন, প্রোগ্রাম দিতেন, সমাজকর্মী ছিলেন, তারা সমাজের লিডার ছিলেন। সুবহানাল্লাহ। আমি কথাগুলো বলে তারপরে ব্যাখ্যা আসতেছে। 3 নম্বর, নবীরা সব ভালো কাজ করছে, নামাজ পড়ে নাই। আপনারা চুপ করে আছেন কেন? পড়ে না? বক্তার ভুল ধরা লাগবে না? যেরকম নবীরা নামাজ পড়ছে না পড়ে নাই? শুধু নামাজ পড়ে নাই, নামাজ কায়েম করেছে। মারহাবা কোন? নবীরা নামাজ কি করেছেন? কায়েম করেছেন। পড়া এক জিনিস, কায়েম করা আরেক জিনিস। কায়েম করার 2টা অর্থ। একটা হলো আহকাম আরকান, খুশু খুজুর সাথে আহকাম আরকান মেনে চলা, খুশু খুজুর সাথে নামাজের পূর্ণাঙ্গ মসনুন তরিকা অনুসরণ করে সালাত কায়েম করার নাম হলো নামাজ কায়েম করা। জোরে করে আল্লাহু আকবার। এটা 1 নম্বর। 2 নম্বর হচ্ছে মাস্ট বি কম্পালসরি অ্যাজ এ হোল। গোটা জাতির ভিতরে নামাজের বিলটা সংসদে পাস করে নামাজের বিধানটা সবার জন্য কম্পালসরি করে দেওয়ার নাম হলো নামাজ কায়েম করা, নামাজের বিধান চালু করা। কথা কয় না? আরো জোরে বলেন। চালু করা এক জিনিস, আর চালু না থাকা আরেক জিনিস। যেমন আমাদের দেশের লোকেরা শীতের সময় কি কাপড় পরে? আপনারা কি কাপড় পরে আসছেন? কারু গায়ে কি একটা কাপড় আছে? মিনিমাম 3টা আছে। আর এই চাচা বলতেছে আমার 5-6টা আছে। আমাকে যদি আপনি সিজার করেন, আমারও এরকম 5-7টা পাবে। তাহলে শীতকালে শীত নিবারণের জন্য গরম পোশাক পরা এটা আমাদের দেশে চালু আছে। কথা কয় না? কিন্তু এই মুহূর্তে যদি কেউ খালি গায়ে আসে, এখানে খালি একটা স্যান্ডোগেদ্দি গায়ে দেশে এটি বসে, আপনারা এই লোকটাকে কি করবেন? ইজ ম্যাড। কথা কর। সে হলো চালু কোনো জিনিস থাকলে সেটা যদি অন্য কেউ না করে তাকে আপনারা পাগল বলেন। আচ্ছা, একটা কথা বলেন তো, আমাদের দেশে যখন মাগরিবের নামাজ, এই যে এশার নামাজ এখানে মসজিদে হয়ে গেল, নামাজের যখন হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ হয়েছে না? তার মানে কি? তুমি মেলাত কেনাকাটি করো, মসজিদে এসো। কথা কন না কেন? এখন এখানে অনেক লোক আসে, আমরা নামাজ পড়েছি, যারা পড়ে নাই তাদের সম্পর্কে কি আমরা কেউ আশ্চর্য হয়েছি? আমরা কি বলছি যারা পাগলা? কথা কয় না। আমরা বলেছি? আমরা বলি নাই। আমরা অবলীলা ক্রমে তাদেরকে মেনে নিয়েছি, যারা হাই সোসাইটির ছেলে পেলে, আমরা টুঙ্কু মুলুবি, আমরা নামাজ পড়বো, ওরা পড়বে না, ওরা জাতির সুনাগরিক, সোনার ছেলে। কথা কন না কেন? এমনকি নামাজ যে চালু নাই, যার কারণে
এই লোকেরা মসজিদে না আসার কারণে আমরা তাদেরকে পাগল বলি নাই। বিবাহের অনুষ্ঠানে বর যখন দেখতে গেছেন, আপনার সলেহা নেককারিনী মেয়ের জন্য একটা বর নির্বাচন করার জন্য গেছেন। আমি তো কোনোদিন দেখি নাই, সর্বপ্রথম বরকে জিজ্ঞাসা করছে, বাবা 5 ওয়াক্ত নামাজ পড়ো নাকি? কথা কয় না। এরকম জিজ্ঞাসা কেউ কোনোদিন, 2-1টা রেয়ার ছাড়া অধিকাংশই জিজ্ঞাসা করে। ইন্টারভিউ বোর্ডে চাকুরি প্রার্থী যখন এক্সপার্টের সামনে যায়, সেখানেও কোনোদিন আমরা দেখি নাই তাকে প্রশ্ন করেছে নামাজ পড়ো নাকি। কারণ যিনি এক্সপার্ট হিসেবে ইন্টারভিউ নিতে আসছেন, ও জীবনে পশ্চিম দিকে আসারও পড়ে না, অজুই বোঝে না। জোরে কোন কথা ঠিক না বে ঠিক? মুসলমান, এই কারণে আমাদের দেশে বুঝতে হবে নামাজের বিধান চালু। আরো জোরে কোন চালু। যদি চালু থাকতো এই পাগলদের সাথে কেউ বিয়েও দিতাম না, এদের কেউ চাকরিও পেত না। কথা কোন ঠিক কিনা? সুতরাং বুঝতে পারলাম আমার দেশে নামাজের বিধান চালু নাই। নামাজের বিধান নবীরা চালু করে গেছেন। আমরা যারা নবীদের উত্তরসূরি, আমাদের উপরে সেই দায়িত্ব আছে না নাই? কোরআনে কারীম সূরা আল হজ্জের 41 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ। ইমানদারগণ যদি কোনোদিন ক্ষমতায় প্রতিষ্ঠিত হয়, আমি আল্লাহ যদি তাদেরকে আসন দিয়ে দিই, স্থান দিই সংসদ ভবনে, আমি যদি তাদেরকে কোনোদিন গণভবন, বঙ্গভবন, সংসদ ভবন দিয়ে দেই, সেক্রেটারিয়েটের দায়িত্ব যখন আমি তাদেরকে যদি কোনোদিন দিয়ে দেই, এরা 1 নম্বরে যে কাজ করবে আকামুস সালাহ, এরা নামাজ প্রতিষ্ঠা করবে, নামাজের বিধান চালু করবে। চাই কিনা? একটু জোরে কোন। কোরআনের মাহফিলে ওয়াদাটা হয়ে যাক। কারা কারা চাই হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জ্বালো, নারায়ে তাকবীর। মুসলমান, নবীদের কাজ ছিল 4র্থ নম্বর। এই সমাজে শুধুমাত্র যদি আমরা নামাজের কথা কই, যেই লোকের পেটে ক্ষুধা আছে, শীত নিবারণের জন্য পোশাক নাই, মাথা গোজার ঠাঁই নাই, মেয়েদের বিয়ে শাদী হয় না, ছেলেদের বেকার সমস্যা দূর হয় না, এই লোকের কাছে আমি আব্দুল সালাম যদি নামাজের জন্য যদি আমরা তার কাছে ওয়াজ করি, জোরে কোন বিরক্ত লাগবে কি লাগবে না? কথা কন না কেন? কারণ এখন তার অভাব অভিযোগ আছে, এটা দূর করার জন্য তার অর্থায়ন, কর্মসংস্থান দিতে হবে। জোরে কোন ঠিক না বে ঠিক? এই জন্য কোরআনে কারীমের সর্বত্রই যেখানে আছে আকিমুস সালাত, তার পাশাপাশি একটা জিনিস আছে কি? ওয়া আতুজ যাকাত। একটু জোরে কোন আল্লাহু আকবার। ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। সূরা আল মায়েদা আল্লাহ রাব্বুল আলামিন এখানে সুন্দর করে ইরশাদ করছেন। আল্লাহ পাক বলছেন কি সুন্দর করে, আল্লাহ পাক বলেন কেবলমাত্র আল্লাহর ওলি হলো, আল্লাহর বন্ধু দোস্ত হলো তারাই যারা নামাজ কায়েম করে, পাশাপাশি যাকাত আদায় করে। কথা কোন না? আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি। মুসলমান, খুব নজর করে কথা শুনেন। যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম না করা পর্যন্ত মানুষের কখনো অভাব অভিযোগ দূর হবে না। ঠিক না বে ঠিক? এই সমাজে আমরা সুদ ভিত্তিক অর্থনীতি চালু করেছি, দারিদ্র এই জন্য কমে না।
দারিদ্র সীমার নিচে মানুষ বাস করে, ছিন্নমূল মানুষগুলো আরো বেড়ে যায়। হাজারো চেষ্টা করলেও কসম আল্লাহর কোরআন হাতে রেখে বলছি, সম্ভব হবে না, হবে না, হবে না। কারণ আমাদের যিনি স্রষ্টা মহান আল্লাহ, আলা লাহুল খালকু ওয়াল আমর, নিঃসন্দেহে যিনি সৃষ্টি করেছেন আইনও তারই চলবে। ওনার আইন দিয়ে অর্থনৈতিক সেক্টরটা পরিচালনা করলে আল্লাহর রহমতে অর্থনীতি বরকত আর রহমত দিয়ে মালামাল হয়ে যাবে। জোরে বলুন কথা ঠিক কিনা? এই জন্য নবীরা যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করে অর্থনৈতিক সমস্যার ইকোনমিক্যাল ভ্যাকুয়েন্স যেটা হয়েছে এইটার সমাধান তারা দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ, একটু জিকির করেন লা ইলাহা। আপনি কথা বলবেন এখন? শেষ করছি। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুপ্রিয় উপস্থিতি, আজকে যেহেতু আমার পূর্ববর্তী একজন বক্তা আছেন, উনি এতক্ষণ আসেন নাই, এখন এসেছেন, ওনার একটা হক আছে তো নাকি? ওনাকে আমি সুযোগ করে দিব। এরপরে আমাদের সম্মানিত প্রধান আলোচক, প্রধান তাফসীর কারক তিনি আসবেন। না, ওই যে আমাদের বক্তা সাহেব এসে গেছে, আমরা এখনই শেষ করে দেব। শুধুমাত্র আমি ওনাকে সুযোগ দেব নিশ্চয়। আমি আর 5 মিনিট বলবো, কষ্ট হবে আপনাদের? কয় মিনিট? 5 মিনিট বলে আমি শেষ করে দিচ্ছি। সম্মানিত উপস্থিতি, খুবই নজর করে কথা শোনেন। পৃথিবীতে নবীরা শুধুমাত্র কি নামাজের ইমাম ছিলেন? কথা বলেন না। তারা কি শুধু দোয়া করার জন্য আসছিলেন? তারা কি শুধু মিলাদ পড়ার জন্য আসছিলেন? তারা কি শুধু ইয়া নবী সালামু আলাইকা আর জিকির আজকারের জন্য আসছিলেন? তারা এসেছিলেন গোটা সমাজটাকে শাসন করার জন্য। আল্লাহ পাক তাদেরকে জননেতা বানিয়েছিলেন। জোরে বলেন আল্লাহু আকবার। সেই নবিয়ানা দায়িত্ব আজকে হযরত উলামায়ে কেরাম, ইসলামী চিন্তাবিদগণ পালন করার জন্য গোটা পৃথিবীতে তৈরি হয়ে গেছে। সুবহানাল্লাহ। রাজধানী ঢাকাতে ইসলামী আন্দোলনের সমর্থকদের যখন মিছিল বের হয়, তখন অন্যরা তাক লেগে তাকায় থেকে দেখে, কারণ তাদের মিছিল থেকে বোমা বিস্ফোরিত হয় না। কথা কন না কেন? তারা কখনো জালো জালো স্লোগান দেয় না, তাদের স্লোগানে থাকে লিল্লাহে তাকবীর। এটাই হলো মুসলমানদের স্লোগান। কথা বলেন ঠিক না বেটি? সম্মানিত উপস্থিতি, আমি শেষ করে দিচ্ছি। নবীরা এই পৃথিবীতে ভালো কাজগুলি সম্পন্ন করেছেন। ভালো কাজ হলো একজন মাজলুম মানুষের জুলুমটার অবসান ঘটায় দেয়া, মানুষটাকে শান্তির সাথে বসবাস করতে দেয়াটা হলো সবচেয়ে ভালো কাজ। কথা পায় না। একটা মানুষ অধিকার বঞ্চিত, প্রভাবশালী মানুষের কাছ থেকে অধিকার বঞ্চিত, তার অধিকার তাকে দিচ্ছে না। আপনি যদি তার পাশে দাঁড়ায়া তার অধিকারটা ফিরায় দিতে পারেন, ওই লোকের কলিজা আপনার প্রতি ঠান্ডা হয়ে যাবে। এটা সবচেয়ে বড় কল্যাণকামী কাজ। ঠিক না বেঠিক? দেখেন আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেক্ষেত্রে কতটা অগ্রগামী ছিলেন। আরবের মক্কাতে একটা বাজার ছিল যেখানে উট কেনা বেচা হতো। সেই বাজারে মক্কার পাশে একটা গোত্র ছিল যার নাম ইরাজ গোত্র। এই ইরাজ গোত্র থেকে এক লোক নতুন এসেছে মক্কার বাজারে একটা উট বিক্রি করার জন্য। যেরকম কি বিক্রি করতে? উট। উটের দড়ি ধরে দাঁড়ায় আছে অন্যদের সাথে। ইন দ্য মেন টাইম দেখা যায় ওদিক থেকে বিশাল বহর আসতেছে, সামনে ঘাড় লম্বা উঁচু একটা মানুষ। কথা শুনতেছেন তো? উনি বুঝতে পারলো নিঃসন্দেহে কোনো নেতা আসতেছে, কারণ নেতার পেছনেই কি থাকে? খেতা। কথা কয় না। চেলা থাকে। কথা কয় না। এটা মেম্বার হলো পেছনে 20 জন আছে, অথচ বাংলাদেশে নাই। আছে না নাই? সম্মানিত ভাইয়েরা, নন্দীগ্রাম ওয়াজ করতে গেছি,
এক জায়গায় আমাদের খাইতে দিছে, বুঝছেন? তো কিছুক্ষণ পর যিনি খাবার পরিবেশন করতেছেন তিনি এসে বলতেছেন, হুজুর আর তো তরকারি নাই। আমি বক্তা কি বলতেছি, আমি বললাম ব্যাপার হচ্ছে আপনার আগে একটা নেতা ছিল, ওদের 4-5 জনের আয়োজন করছে, ওরা হচ্ছে 100 জন। আপনার জন্য যা রাখছি ওটা খাইয়ে উপর করে ছুঁয়ে চলে গেছে। এই জাতীয় নেতা বাংলাদেশে কম না বেশি? জোরে কোন বেশি না গো? ওমরের সাথে এরকম চেলা ছিল নাকি? একাই হাঁটতেন। ওনার যিনি আসেম ছিলেন, রক্ষাকারী ছিলেন, তিনি কে? সুবহানাল্লাহ, জোরে কোন। ইরাজ গোত্রের লোকটা উটের দড়ি ধরে দাঁড়ায় আছে, নেতা আসলো। একজন এসে বলতো, সুহাল তারিফুহু, চেনো ওনাকে? না তো চিনি না। বলে হুয়া ইমামি, তিনি আমার নেতা, আমাদের নেতা সে। তাই কি নাম? বলে হুয়াল আবুল হাকাম, সে হলো আবুল হাকাম, ইউকালু লাহু ওরফে আবু জেহেল, ওরফে আবু জেহেল। তো আবু জেহেল নেতাদের কর্মীদেরকে বলতেছে, সেলা সামুন্ডা দিয়ে উটটা আমার পছন্দ হয়েছে, আমি এটা নেব। এই কথা বলাও সারা, উটের মালিকের হাত থেকে জোর করে রশিটা ছিনিয়ে নেওয়াও সারা। মালিক বলতেছে টাকা দেন, কয়ে আমি কোনো জিনিস নগদে কিনতে শরম পাই। যখন কি পায়, এ কথা বলাও সারা, উনি কান্দাও সারা। কর্মীরা বলতেছে শান্ত হও, আমাদের নেতা মানুষকে ধোকা দেয় না, তুমি আগামীকাল ঠিক মতোই পাইয়ে যাবা। নেতা আগে আগে যায়, ওটা নিয়ে চলে গেল। এই লোকটা চোখে এখন সরিষার ফুল দেখে, অন্ধকার দেখে। আমি আসলাম নতুন বাজারে, চিন্তা করলাম সেখানে নাকি দাম বেশি পাওয়া যায়, সেজন্য আসছি। আর আমাকে টাকা না দিয়ে জোর জবরদস্ত করে নিয়ে গেল, আমি এই টাকাটা এখন কোথায় পাই? এই লোকটাকে কেমনে খুঁজি? টালমাটাল অবস্থা। হাঁটতে 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 চলে গেছে এক জায়গায়, যেখানে কিছু সংখ্যক লোকেরা নাইট ক্লাবে বসে আড্ডা দিচ্ছিল। যখন কি দেয়, বিভিন্ন খেলাধুলো করতেছে। এই লোকটা যে বলতেছে, ভাই আমার একজন লোক উট নিয়ে আসছে, তার নাম নাকি আবুল হাকাম, আবু জেহেল। তো এই লোকটাকে আমি কোনোদিন দেখিও নাই, চিনিও না। সে বাকিতে আমার উটটা নিয়ে গেছে, তোমরা কি আমাকে এই উটের মালিকের কাছ থেকে টাকাটা নিয়ে দিতে পারবা? এই লোকেরাও আবার ওরই চেলা, বলতেছে দেখো এটা আমরা পারবো না। ওই যে দেখো দাঁড়ে আর কামে এক টুঙ্কু মৌলবি বসে আছে, কারণ আমার নবীর দিকে ইঙ্গিত করেছে যে ওর কাছে যা যায় দেখো তো কিছু করতে পারে নাকি। ওদের ধারণা যে মোহাম্মদ আবু জেহেলের সামনে দাঁড়াতে পারবে না, ও তো নেতৃত্ব দিতে চায়, মোহাম্মদ পারবে না, ফেল হয়ে যাবে, এই জন্য তার কাছে পাঠিয়ে দিচ্ছে। এক বুক ভরা আশা নিয়ে উটের মালিক দাঁড়ে আর কামে যাওয়ার পরে আমার নবীর কাছে তার চেহারা দেখার সাথে সাথে এই লোকটার ভেতরটা পরিবর্তন হয়ে গেছে। লোকটার মনের চিন্তা, উটের টাকা পাই না পাই, চেহারা দেখে আমার কলিজা ঠান্ডা। এমন চেহারা কোনোদিন দেখি নাই। আল্লাহর নবী দাঁড়িয়ে তাকে সম্মান দিলেন। মাজা হাজাতুক, তোমার সমস্যা কি? বলছে এই ঘটনা। উনি বললেন এক সেকেন্ড দেরি হবে না, আমি মাজলুমের পক্ষে আর জালেমের বিপক্ষে। ইন্নাল্লাহা লা ইউহিব্বুজ জালিমিন। আল্লাহর নবী এই মাজলুম মানুষটাকে নিয়ে আবু জেহেলের বাড়িতে হনহন করে গিয়ে উপস্থিত, দরজায় আঘাত দিয়েছেন। ভেতর থেকে আওয়াজ আসলো, মান আলাল বাব, দরজার উপরে কে রে? আমার নবী বললেন উখরুজ ইলাইয়া, একটু আপনি আমার কাছে বের হয়ে আসুন। বলে কে তুমি? বলে আসেন আগে তারপরে পরিচয় হবে। দরজা খুলেই দেখে আমার সোনার নবীজি ওই লোকটাকে নিয়ে দাঁড়ায় আছে, যে লোকের উট ধোকাবাজি করে গতকাল কিনে নিয়ে আসছে। জোরে কোন ঠিক না বেঠিক? এইটা দেখাও সারা, তার ভিতরে একটা কম্পমান অবস্থার সৃষ্টি হওয়ার সারা। আমার নবীজি বললেন আবুল হাকাম, আপনি কি তার উট কিনেছেন? বলে বাবা হ্যাঁ কিনেছি। যদি কিনে থাকেন টাকা দিয়েছেন? বলে না।
তাড়াতাড়ি টাকাটা নিয়ে এসে দেন। বলতেছে বাবা তখন তুমি বলেছো দেরি করব না, আমি টাকাটা এখনই পরিশোধ করতেছি। ভেতরে গিয়া কোনো উচ্চ বাচ্চ না করে, অবজেকশন না জানায়া উটের মালিকের হাতে টাকা দিয়েছে। আবু জেহেলের সালাসা মুন্ডারা বলতেছে স্যার যাব না, আপনি তো এরকম মানুষের কাছে মাথা নত করেন না। আপনাকে বলল টাকাটা দিয়ে দেন আর তাড়াতাড়ি দিয়ে দিলেন, কারণটা কি? কয় যে আমার মন চাচ্ছিল দেব না, কিন্তু একটা কারণ আছে। কি কারণ? বলে আমি যখন অস্বীকার করব এই মুহূর্তে আমি তাকায় দেখলাম মুহাম্মাদের পিছনে একটা প্রকাণ্ড হিংস্র প্রাণী এমন ভাবে চেয়ে আসে আমার দিকে, আমি যদি অস্বীকার করতাম ওর পেটের ভিতরে আমাকে গ্রাস হতে হতো। আমি এই কারণে এতটুকুন দেরি করি নাই। আমি চিন্তা করলাম মুহাম্মাদের পক্ষে শুধু ওই লোকই নাই, এই পৃথিবীর সব মুহাম্মাদের পক্ষে আছে। আমি এই জন্য এক সেকেন্ড দেরি করি নাই, তাড়াতাড়ি টাকাটা পরিশোধ করে দিয়েছি। মারহাবা জোরে কোন, আরো জোরে কোন না মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মান ইয়াতাওয়াল্লাল্লাহ ওয়া রাসূলহু ওয়াল্লাযীনা আমানু ফাইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন। আল্লাহর পক্ষে, রাসূলের পক্ষে, ইমানদারদের পক্ষে যারা থাকে তাদের চিন্তা আছে, তাদের পরাজয় আছে, সব জায়গায় তাদেরকে বিজয় দিবেন কে? সুতরাং আসুন মাজলুমের পক্ষে আর জালেমের বিপক্ষে আমরা দাঁড়িয়ে যাব। যারা যারা রাজি আছেন তো হাত উঁচু করে আল্লাহকে দেখা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আজকের মাহফিল সফল হোক, সফল হোক। লিল্লাহে তাকবীর।